আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া আগামীকাল 31শে মে 2026 রবিবারের ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ এবং বজ্রবৃষ্টির আবহাওয়ার খবর নিয়ে। দর্শক, গত কয়েকদিন দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও গত 24 থেকে 48 ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে দেখা মিলছে রোদের। এরই মাঝে আবারও আগামীকাল 31শে মে 2026 রবিবার 24 ঘন্টায় দেশের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছেন, আগামীকাল রবিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। তো দর্শক, জানিয়ে দিব আগামীকাল 31শে মে 2026 রবিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি এবং কি জানা যাচ্ছে বিভিন্ন ঝড় বৃষ্টি স্যাটেলাইট রাডারগুলো থেকে। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। এরকম প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট জানতে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দর্শক, এবার চলে আসলাম ঝড় বৃষ্টি স্যাটেলাইট রাডারে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল 31শে মে 2026 রবিবার সকালের দিকে বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে কিছু কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে সকালের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সিলেটের দিকে জকিগঞ্জ, বড়লেখা, কামালগঞ্জ, হাবিবগঞ্জ এবং ঢাকার দিকে নরসিংদী, কাপাসিয়া, দামরাই, নাগরপুর, সাবালিয়া, এদিকে রয়েছে ফরিদপুর, মুকসেদপুর, মাদারীপুর, শিবচর, দোহার, ঢাকা, মুন্সিগঞ্জ এবং কুমিল্লার দিকে হুমনা, বাখনবাড়িয়া, বামনপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমোহানি, এদিকে রয়েছে বোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন এবং সেই সাথে চট্টগ্রামের এদিকে রয়েছে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি এবং দিঘিনালা, লংদু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থল, থানচি, টেকনাফ, এদিকে রয়েছে মহেশখালী, বাহারছড়া, কুতুবদিয়া, হাটাজারি। এসব অঞ্চলে আগামীকাল রবিবার সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কিছু কিছু জায়গায় দমকা হওয়ার সাথে বজ্র সহ বৃষ্টি হতে পারে। এরপর রবিবার সকাল 10টার মধ্যে আসার পর দেখতে পাচ্ছি সকাল 10টা থেকে 11টার মধ্যে দেশের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ঢাকা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ হালকা মেঘলা থাকতে পারে এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের দু এক অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। এরপর রবিবার দুপুরের মধ্যে আসার পর দেখতে পাচ্ছি দুপুর 1টার দিকে ঢাকা সহ কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু এক অঞ্চলের আকাশ হালকা মেঘলা থাকতে পারে এবং সেই সাথে কিছু কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কিছু কিছু অঞ্চলে দমকা হওয়ার সাথে বজ্র সহ বৃষ্টি হতে পারে। এরপর রবিবার বিকেল 5টার দিকে আসার পর দেখতে পাচ্ছি বিকেল 5টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ঢাকা, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে দু এক অঞ্চলে 1 মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। এরপর রবিবার রাত 8টার দিকে আসার পর দেখতে পাচ্ছি রাত 8টার দিকে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঢাকা, বরিশাল, খুলনা, রাজশাহী এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের দু এক অঞ্চলের আকাশ হালকা মেঘলা থাকতে পারে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এরপর রবিবার মধ্যরাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি মধ্যরাতের দিকে বরিশাল এবং খুলনা বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা বিভাগের দু এক অঞ্চল এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সেই সাথে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে মধ্যরাত থেকে শেষ রাতের মধ্যে দু এক অঞ্চলে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বজ্র সহ বৃষ্টি হতে পারে। দর্শক, এই ছিল আমার কাছে আগামীকালকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।